হ্যালো গাইস, আমরা আবারও চলে এসেছি মাইনক্রাফট। তো আমরা আজকে খেলবো মাইনক্রাফট এপিসোড 4। তো তোমরা যারা যারা মাইনক্রাফট এপিসোড 3, মাইনক্রাফট এপিসোড 2 এবং মাইনক্রাফট এপিসোড 1 দেখো নাই, তো ফটাফট গিয়ে তোমরা দেখে আসো। তো তোমরা যারা যারা মাইনক্রাফটে এপিসোড 3 দেখেছো, তো তোমরা দেখতেই পারছো যে আমরা একটি ফসল ফার্ম বানিয়েছিলাম। তো তোমরা যারা যারা মাইনক্রাফটের এপিসোড 3 দেখো নাই, তো তোমরা ফটাফট গিয়ে দেখে আসো। তো আমরা মাইনক্রাফটের এপিসোডে কিন্তু আমরা এই ফার্মটি কিন্তু আমরা বানিয়েছিলাম এবং আমরা কিছু চারা আমরা কিন্তু লাগিয়েছিলাম। তো আমরা কিন্তু আগের যে এপিসোডে আমরা চারা লাগিয়ে আমরা শেষ করেছিলাম, তো তারপরে কিন্তু আমরা কিন্তু আর কোনো গেম প্লে করি নাই। তো আমরা কিন্তু আজকে আমরা বানাবো গরু এবং ভেড়ার একটি ফার্ম বানাবো। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, ফটাফট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক করোনি, ফটাফট আমার চ্যানেলটায় লাইক করে দাও। তো আজকে আমরা বানাবো হচ্ছে গরু এবং ভেড়ার ফার্ম বানাবো। তো সেই ফার্মটা বানানোর জন্য আমাদের একটি বড় জায়গা প্রয়োজন হবে। তো আমাদের আশেপাশে কিন্তু আর কোনো জায়গা নেই। তো এই জায়গাটা কিন্তু আমি একটু পরিষ্কার করলে পরে কিন্তু আমার জায়গাটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আমরা ফার্ম কিন্তু আমরা এখানেই বানাবো। তো আমরা একটু ফার্ম কিন্তু আমরা একটু নিচে করে বানাবো, যেন জম্বি যেন আমাদের ফার্মের মধ্যে যেন ঢুকতে না পারে। তো আমরা এই পাশে শুধু আমরা ফার্ম করব, এবং ওই পাশে যে ভিলেজারের যে পাশটা আছে আমরা ওইখানে কিছু আপাতত করব না, ওই পাশটা এখনও ঠিক করা হয়নি। তো চলো ফটাফট আমরা এগুলো কেটে নিই। আমরা কেটে কিন্তু এগুলো এখন সমান করব। তো চলো ফটাফট কিন্তু আমরা এগুলো কেটে নিই। তো দেখো এগুলো কিন্তু কেটে কিন্তু আমাদেরকে আবার কিন্তু এগুলো সমান করতে হবে। তো সমান করতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো চলো আমরা ফটাফট এগুলো আমরা যতদূর পারি আমরা কিন্তু এখান থেকে আমরা ফটাফট কিন্তু আমরা সমান করে নেব। তো আমাদের কিন্তু অনেকখানি জায়গা কিন্তু লাগতে চলেছে। তো চলো আমাদের কাছে অনেকগুলো দু একটা শাবল আছে, তো এগুলো দিয়ে হয়ে যাবে। তো পরবর্তীতে আমি আরও শাবল বানিয়ে নিয়ে আসবো। তো চলো যেগুলো আছে আমরা এগুলো দিয়ে আমরা কাজ শুরু করি। মাইনক্রাফটের পার্ট 3 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হতেই চলেছে। এখনও কিন্তু বৃষ্টি কিন্তু থামছে না। আমরা অনেকবারই কিন্তু আমরা ঘুমিয়ে এসেছি, কিন্তু বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত থামে নাই। তো চলো এগুলো আমরা নিচ থেকে আমরা এগুলো সব কিছু ক্লাব করে দেই। তো এগুলো আমরা সব কিছু ভর্তি করে দিব। আমাদের কিন্তু একদম সমান জায়গা লাগবে। তো আমরা কিন্তু একদম সমান জায়গা করে নিব। আর তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা কিন্তু অনেক গর্ত আছে, অনেক কিছুই কিন্তু আছে। তো এগুলো কিন্তু আমাদেরকে সবগুলো কিন্তু আমাদের ভর্তি করতে হবে। তো এগুলো কিন্তু ভর্তি করতে আমাদের কিন্তু অনেক পরিমাণের কিন্তু টাইম লাগতে চলেছে। তো চলো আমরা কিন্তু আপাতত এইগুলো আমরা ভর্তি করে দেই। তো পরবর্তীতে কিন্তু আমরা এগুলো কাজ করব। তো এখন আপাতত আমাদের যেটুকু লাগবে আমরা করি। তো চলো আমাদের কিন্তু রাত হয়ে গেছে, এখন ফটাফট আমাদের ঘুমাতে হবে। চলো আমরা ফটাফট ঘুমিয়ে আসি, নাহলে কিন্তু জম্বি কিন্তু আমাদের ছাড়বে না। তো দেখো জম্বি কিন্তু আশেপাশে কিন্তু স্পন হয়েছে। তো চলো ফটাফট আমরা কিন্তু এখন ঘুমিয়ে নিই। তো আমাদের কিন্তু সকালে অনেক কাজ করতে হবে। তো চলো ফটাফট আমরা ঘুমিয়ে পড়ি। তো চলো আমাদের কিন্তু সকাল হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু এখন কাজ শুরু করব। তো চলো ফটাফট আমরা গিয়ে এখন কাজ শুরু করে দেই। তো আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে। তো চলো ফটাফট আমরা গিয়ে কাজ শুরু করি। তো চলো তোমরা সামনে দেখতেই পারছো আমাদের কিন্তু আশেপাশে কিন্তু কিপার ঘোরাঘুরি করছে। তো চলো ফটাফট গিয়ে আমরা কাজ শুরু করি। তো দেখো আমরা কিন্তু সামনে একটা পিগ, আমরা কিন্তু এই পিগগুলো কিন্তু আমরা এখন পিগ ফার্ম করব না, আমরা পিগ ফার্ম পরে করব। তো চলো আমরা ফটাফট তোমরা দেখতেই পারছো আমরা মাইনক্রাফটের কিন্তু এই যে তোমরা জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু আমরা সবগুলোই কিন্তু আমরা এখান থেকে একদম কেটে সমান করে ফেলবো। তো এই পাশ থেকে ওই পাশ কিন্তু আমরা সবগুলো কেটে আস্তে আস্তে কিন্তু সমান করব। তো আমাদের কিন্তু অনেক কিছুই বানাইতে হবে। তো মাইনক্রাফটের কিন্তু এখানে মাত্র শুরু হয়েছে, এখনও কিন্তু অনেক কিছু করা আমাদের বাকি আছে। তো চলো ফটাফট যেগুলো বাকি আছে আমরা ফটাফট আমরা কেটে নিই। তো চলো ফটাফট কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু সব কিছু কিন্তু আমরা কমপ্লিট করে এসেছি। আর কিছু কিন্তু আমাদের মাটি লাগবে। তো আমাদের কিছু মাটি প্রয়োজন হবে।
তো চলো আমাদের কিন্তু শাবলও কিন্তু আমাদেরকে শেষ হয়ে গেছে, তো আমাদের কিন্তু কিছু শাবলও বানিয়ে নিতে হবে। তো চলো আমরা কিছু এখন শাবল আমরা বানিয়ে নিই, কারণ আমাদের কিন্তু আরও মাটি কাটতে হবে। তো তারপরে কিন্তু আমরা যাব কিন্তু গাছ কাটতে যাব, তো আমাদের কিন্তু ঘেরা লাগবে। তো আমাদের কিন্তু ফার্মটা বানাইতে হলে কিন্তু আমাদেরকে অনেক ঘেরা কিন্তু আমাদেরকে বানাতে হবে। তো চলো আমরা কিন্তু এখন কিছু শাবল বানাবো, তো আমরা কিন্তু শাবল বানিয়ে নিয়ে কিন্তু আমরা গাছ কাটবো। তো তার আগে আমরা যাই, আমাদের কিন্তু এখনও মাটি আরও কিছু দিতে হবে। তো চলো আমরা ফটাফট গিয়ে আমরা মাটি দিয়ে আর কিছু ভর্তি করে দিই, তো পরবর্তীতে আমরা এসে কিন্তু আমরা গাছ কাটতে যাব। তো দেখো আশেপাশে কিন্তু গরু কিন্তু ঘোরাঘুরি করছে, ভেড়া ঘোরাঘুরি করছে, তো এগুলো কিন্তু আমরা ধরে নিয়ে যাব। তো আমরা আগে ফার্মটা বানাই, তারপরে তোমাদেরকে বলবো যে আমরা কীভাবে এই গরু এবং ভেড়াগুলোকে আমরা এখানে নিয়ে আসব। তো চলো আমাদের যেগুলো ড্রাই আছে আমরা এগুলো তো নিয়ে নিয়েছি, পরবর্তীতে আমাদের ড্রাইগুলো কাজে লাগবে। তো এই ডাই আমাদের কি দিয়ে বানাতে হবে, তো তোমরা দেখতে পাচ্ছ সামনে ফুল আছে, এই ফুল দিয়ে কিন্তু আমরা অনেক ডাই বানাবো। তো এগুলো কিন্তু আমরা কেটে রেখে দিব। তো দেখো ফাইনালি কিন্তু অনেক কষ্ট করার পর কিন্তু আমরা এগুলো সবগুলো সমান করতে পেরেছি। তো আমরা কিন্তু সব কিছুই কিন্তু আমরা সমান করে ফেলেছি। তো এখন আমরা কিন্তু যাব আমরা গাছ কাটতে। তো চলো ফটাফট কিন্তু আমরা এখন গাছ কাটতে যাব। তো আমাদের কিন্তু এখন গাছ কাটতে হলে আমাদের কিন্তু এক্স বানাইতে হবে। তো আমাদের কাছে দেখি কোনো এক্স আছে কি না। তো আমাদের কাছে কিছু যা যা লাগবে না, আমরা এখান থেকে যা যা পেয়েছি সবগুলো আমরা কিন্তু চেস্টের মধ্যে রাখবো। তো চলো আমাদের ফটাফট যা যা আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা চেস্টের মধ্যে রাখি। এখন আমরা যাব হচ্ছে গাছ কাটতে যাব। তো গাছ দিয়ে আমাদেরকে কাঠ লাগবে। তো আমাদের কাছে পর্যাপ্ত কোনো কাঠ নেই, আমাদের কাছে 35টা কাঠ আছে, তো সেগুলো দিয়ে আমাদের কিছুই হবে না। চলো ফটাফট কিন্তু আমরা এখন গাছ কাটতে যাব। তো তার আগে আমাদের কিছু শাবল বানাইতে হবে, আমাদের আয়রনের শাবল লাগবে। তো আমরা তাড়াতাড়ি করে কিন্তু আমরা গাছ কাটতে পারবো। তো আমাদের কাছে যে কটা আয়রন আছে আমরা কিন্তু এই 3টা আয়রন দিয়ে কিন্তু আমরা একটি এক্স বানাইতে পারবো। তো চলো আমরা আরেকটু বানিয়ে নেই, তো আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। তো চলো আমরা কিন্তু পাথর দিয়ে কিন্তু আমরা এক্স বানিয়ে নিব। তো চলো ফটাফট আমরা পাথর দিয়ে একটি বানিয়ে নিই। তো চলো আমাদের কিন্তু বানানোর কাজ কিন্তু আমাদের শেষ। তো আমরা যাব হচ্ছে পাহাড় ওই পাশে যাব, আমরা কিন্তু এই পাশে গিয়ে কিন্তু আমরা গাছ কাটবো। তো চলো ফটাফট আমরা গিয়ে গাছ কাটা শুরু করি। তো সামনে দেখতেছো সেটা কিন্তু আমাদের, এটা কিন্তু মিষ্টি কুমড়া সামনে। তো আমরা কিন্তু ফার্স্ট এপিসোডে আমরা আসার পথে কিন্তু আমরা মিষ্টি কুমড়া পেয়েছিলাম, কিন্তু আমরা নিয়ে আসি নাই। তো আমরা এই ভিলেজারে কিন্তু এসে কিন্তু আমরা পেয়েছি। তো চলো ফটাফট কিন্তু আমরা গাছগুলো কেটে ফেলবো, আমাদের কিন্তু অনেক গাছ কিন্তু আমাদের লাগতে চলেছে। তো চলো আমরা কিন্তু ফটাফট গাছগুলো কেটে ফেলি। তো দেখো ভিতরে কিন্তু অনেক গাছ আছে, এই গাছগুলো কিন্তু আমরা কেটে নিব। তো চলো ফটাফট আমরা গাছগুলো কেটে নেই। আমরা কি ব্যাপারে, এটা গাছগুলো নিচের দিকে চলে গেছে দেখতেছি, মাটির নিচ থেকে গাছ বের হয়েছে। তো চলো যতগুলো আমরা গাছ এখান থেকে কাঠ পাবো আমরা ফটাফট কেটে নিব। তো গাছ দেখতেছি একদম মাটির নিচ থেকে গাছ উঠে গেছে দেখতেছি। তো চলো যতগুলো আছে আমরা কেটে নেই। চলো ফটাফট ফটাফট করে আমরা কেটে নেই, কারণ আমাদের কিন্তু রাত হতে চলেছে। তো চলো আমরা কিন্তু যতখানি আমরা পারি তো আমরা কেটে নিয়ে যাব, কারণ আমাদের কিন্তু অনেক কিন্তু আমাদেরকে ঘেরা বানাইতে হবে। তো চলো আমাদের কিন্তু যতগুলো লাগবে আমরা কেটে নিয়ে যাব। তো পরবর্তীতে যেন আমাদেরকে আর আসতে না হয়, কারণ আমাদের গাছ কাটতে কিন্তু অনেক বিরক্ত লাগে, কারণ বারবার আমাদের যখন গাছের প্রয়োজন হয় আমাদের এই এক্স উঠে নিয়ে কিন্তু আমাদের চলে আসতে হয় জঙ্গলে। তো চলো আমরা এখান থেকে যতগুলো পারি আমরা কেটে নিয়ে যাই। তো চলো ফটাফট আমরা কেটে নিয়ে আমরা আবার আমাদের বাসার দিকে রওনা হই। তো নিচের দিক থেকে গাছ উঠে গেছে একদম, তো নিচে হয়তো বা কোনো গর্ত আছে বা কোনো কিছু আছে। তো চলো আমরা নিচে কিন্তু আমরা নামবো না, আমরা নিচে পড়ে যেতে পারি। তো আমরা নিচে পড়ে গেলে কিন্তু আর উঠতে পারবো না। তো
তো চলো আমরা এখান থেকে উঠবো। তো আমরা নিচে দেখতেছি কিন্তু নিচে কিন্তু একটা গুহা আছে, তো এখানে কিন্তু অনেক জম্বি এর মধ্যে আছে। তো আমরা যদি পড়ে যাই কিন্তু আমরা এখান থেকে উঠতেও পারবো না, আর আমরা কিন্তু এখান থেকে মরে যাব। চলো আমরা ফটাফট আমরা উপর থেকে যেগুলো গাছ আছে আমরা সেখান থেকেই আমরা কাটা শুরু করি। চলো, তো দেখো আমাদের কিন্তু গাছ কাটা শেষ। তো আমাদের গাছ কাটতে কাটতে কিন্তু আমাদের কিন্তু রাত হয়ে গিয়েছে। তো এখন কিন্তু চারপাশে কিন্তু জম্বি ঘোরাফেরা করছে, আর জম্বি কিন্তু আমাদের মারার জন্য কিন্তু ছুটে আসছে। তো চলো ফটাফট আমরা কিন্তু ঘুমিয়ে নিব। তো আমরা ঘুমিয়ে নিয়ে কিন্তু আমরা সকালে কাজ শুরু করব। তো আমরা চারপাশে কিছু টর্চ কিন্তু আমরা লাগিয়েছি, তারপরে জম্বি স্পন হচ্ছে। তো আমরা সকাল হলে পরে আমরা আরও কিছু টর্চ লাগিয়ে দিব। তো চলো ফটাফট আমরা ঘুমাবো। কিন্তু আমাদের জম্বি ঘরের চারপাশে তুমি দেখছো জম্বি কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু আমাদের ঘরের ভিতর দরজার ভিতর দিয়ে হাত দিয়ে দিয়েছে। তো মারতে হবে, মর 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 মরছে। চলো আমরা ফটাফট ঘুমিয়ে নেই না। আবার বুঝতে পারছি না আমাদের কি চারপাশে কি আমাদের জম্বি কি ঘেরাও করে নিয়েছে নাকি। তো চলো আমরা একটু বের হয়ে দেখি কোথায় কি জম্বি আছে। তো এই দেখতে পারছো আমাদের ঘরের চারপাশ দিয়ে কিন্তু জম্বিতে একদম ভরে গেছে। তো একটু মারতে মারতে একবারে মেরে ফেলবো আমি। তো দেখো আশেপাশে কিন্তু অনেক জম্বি। তো চলো আমরা ফটাফট আমরা এখন ঘুমাবো। তো চলো আমরা ফটাফট ঘুমিয়ে নেই, আমাদের কিন্তু সকালে কিন্তু কাজ করতে হবে। কিন্তু দেখো আমরা কিন্তু ঘুমাইতে পারছি না এই জম্বির জন্য। আবার দেখো আমাদের চারপাশে কোথায় ছাদে না উপরে আমাদের কিন্তু জম্বি বসে আছে। তো চলো আমরা কিন্তু কিছু বেড খেয়ে নিই, আমরা খাবার খেয়ে নিই, আমাদের হেলথ নেই। তো চলো আমরা দেখি কোথায় জম্বি আছে। আমরা কিন্তু জম্বিকে মেরে কিন্তু আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি জম্বি কিন্তু আমাদের ঘরের আশেপাশেই আছে। তো চলো আমাদের কিন্তু একটু বেরোতে হবে। তো দেখি আমরা একটু এই উপর থেকে একটু উঠে দেখি যে জম্বি কোথায় আছে। তো এই দেখো দেখেছো, এই দেখো জম্বি কিন্তু আমাকে দেখে ফেলেছে। তো এখন কিন্তু আমাদের এই পাশটায় যদি জম্বি আসে তো আমরা মারবো। চলো এই দেখেছো জম্বি কিন্তু আমাদের পাশে কিন্তু জম্বি চলে এসেছে। চলো একে একে তোদের জ্বালায় যন্ত্রণায় আমরা রাতেও ঘুমাতে পারি না, তো দিনেও আমাদেরকে শান্তি দিস না। তো চলো এখন আমরা ফটাফট করে আমরা ঘুমিয়ে নিই। তো চলো আমাদের কিন্তু সকাল হয়ে গিয়েছে। তো চলো আমরা কিন্তু এখন কাজ শুরু করব। তো দেখো আশেপাশে কিন্তু এখনও কিন্তু জম্বি কিন্তু ঘোরাফেরা করতেছে। তো দেখো আশেপাশে কিন্তু এখনও জম্বি আছে। তো চলো কালকে আমরা মাইনক্রাফটে কালকে যখন আমরা কাঠ কেটেছিলাম, যে কাঠগুলো আমরা নিয়ে এসেছি, তো আমাদের এখন কাঠ দিয়ে আমাদেরকে কিন্তু এখন ঘেরা বানাইতে হবে। তো চলো আমরা কিন্তু এখন কাঠ দিয়ে কিন্তু আমরা ব্লক বানিয়ে নেব আমরা। তো চলো আমরা গাছ দিয়ে আমরা কিছু ব্লক আমরা বানিয়ে নিই, তো তারপরে কিন্তু আমরা ঘেরা বানাবো। চলো ফটাফট আমাদের যতগুলো কাঠ আমরা করতে পারি তো সবগুলো কিন্তু কাঠ আমরা ক্রাফট করে নিব। তো চলো আমাদের কিন্তু ক্রাফট করা শেষ। এখন কিন্তু আমাদের কিছু স্টিক লাগবে। তো চলো আমরা কিছু স্টিক বানিয়ে নেই। তো আমাদের কাছে 44টা কাঠ ছিল, সেটা দিয়ে আমরা কিন্তু পুরোটাই কিন্তু আমরা স্টিক বানিয়ে নিব। চলো ফটাফট আমাদের যতগুলো স্টিকের প্রয়োজন আমরা কিন্তু স্টিক বানিয়ে নিব। তো আমাদের অনেকগুলো স্টিক লাগবে, কারণ আমাদের কিন্তু ফার্মটা কিন্তু অনেক বড় হতে চলেছে। কারণ আমাদের কিন্তু ছোট ফার্ম হলে কিন্তু আমাদের গরু বা ভেড়া কিন্তু আমরা কোনোটাই কিন্তু রাখতে পারবো না। তো আমরা কিন্তু অনেকগুলো কিন্তু আমরা গরু এবং ভেড়া কিন্তু আমরা পালতে চলেছি। তো চলো ফটাফট করে আমাদের যতগুলো ঘেরা প্রয়োজন আমরা বানিয়ে নিয়ে যাই। তো আমরা কিছু ঘেরা বানাবো এবং আমরা দুটো গেট আমাদেরও প্রয়োজন হবে, কারণ আমরা কিন্তু দুই পাশে, এক পাশে কিন্তু আমরা গরু রাখবো আর এক পাশে কিন্তু আমরা ভেড়া রাখবো। তো চলো ফটাফট গিয়ে কিন্তু আমরা কাজগুলো শুরু করে দেই। তো চলো এই দেখো আশেপাশে কিন্তু অনেক গরু ঘোরাঘুরি করছে। তো এইগুলো কিন্তু আমরা পরবর্তী যখন আমরা কাজ শেষ করব তখন কিন্তু আমরা এগুলো কিন্তু ধরে নিয়ে কিন্তু আমরা আমাদের এই ফার্মের মধ্যে কিন্তু রাখবো। তো গরু এবং ভেড়া কিন্তু আমাদের মাইনক্রাফটের অনেক কাজে লাগবে। তো আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণের কিন্তু আমাদের অনেক কিছুই লাগবে। তো এই গরু এবং ভেড়া থেকে কিন্তু আমরা অনেক কিছুই পাবো। তো দেখো সামনে কিন্তু একটি ভেড়া কিন্তু ঘোরাঘুরি করছে। তো ওয়েট কর আমরা তোদেরকে ধরবো আর একটু পরে তোদেরকে ধরে নিয়ে আসবো। তো চলো ফটাফট আমরা কাজগুলো শেষ করি। তো চলো আমরা কিন্তু এইভাবে কিন্তু তোমরা দেখতে পারছো আমরা উপর দিয়ে কিন্তু আমরা এই পাশ থেকে ওই পাশ কিন্তু আমরা যত পর্যন্ত কিন্তু আমরা এটা সমান করেছি। তো আমরা একটু উঁচু করে করব যেন পরবর্তীতে যেন জম্বি যেন আমাদের এই
ফার্মের মধ্যে যেন ঢুকতে না পারে। তো চলো এভাবে করে কিন্তু আমরা এই পাশ থেকে ও পাশ ফটাফট কিন্তু আমরা দিয়ে দিব। এ বাবা, আমাদের একটু কাজ করতে দে না রে ভাই, আমাদের কাজের মধ্যে কেন জ্বালাস তোরা? তার আগে ফার্মটা আমরা আগে কমপ্লিট করে নিই, তারপরে তোদেরকে দেখবো তোরা কত আমাদের এই ফার্মের মধ্যে থাকতে পারিস। তো দেখতেই পারতেছো তোমরা যে আমাদের ফার্ম কিন্তু আমরা কমপ্লিট নাই করতে কিন্তু গরু কিন্তু আমাদের ফার্মের মধ্যে ঢুকে বসে আছে। তো তারা কিন্তু অটোমেটিক একা একাই কিন্তু তারা ঢুকে গেছে। তো দেখো আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা উঁচু করে 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 কিন্তু আমরা ফার্মটা বানাবো, যেন পরবর্তীতে যেন গরু যেন লাফিয়ে যেন এখান থেকে বের না হয়ে যায়। কিন্তু যখন আমাদের এই ফার্মের যখন গরু এবং ভেড়া যখন অনেক বেশি হয়ে যাবে, তো যখন পর্যাপ্ত জায়গা যদি না থাকে তখন তারা কি করে, তখন তারা গরুগুলো একটার পর আরেকটার উপর উঠে উপর দিয়ে বের হয়ে যায়। তো এই জন্য কিন্তু আমরা একটু উঁচু করে কিন্তু আমরা এই ফার্মটা কিন্তু বানাচ্ছি, যেন পরবর্তীতে যেন তারা বের হয়ে না যায়। তো চলো এভাবে করে কিন্তু আমরা ফার্মটা কিন্তু আমরা একটু বড় করেই কিন্তু বানাবো। আর নিচের দিকে তোমরা ফাঁকা দেখতেছো, তো এই ফাঁকাগুলো কিন্তু আমরা পরবর্তীতে এগুলো দেওয়া শেষ করে কিন্তু আমরা মাটি দিয়ে কিন্তু এই নিচটা কিন্তু আমরা পূরণ করে দেবো। তো চলো আগে এগুলো কিন্তু আমরা শেষ করে নিই। তো দেখো আমরা কিন্তু কাজ কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি। এখন আমাদের কিছু মাটি প্রয়োজন আছে, তো আমাদের কিন্তু আছে কিন্তু পর্যাপ্ত মাটি নেই, তো আমাদের কোথাও একটা থেকে মাটি কিন্তু আমাদের কাটতে হবে। তো চলো এখান থেকে আমরা মাটি কেটে নিই। তো আমাদের কিন্তু অনেক কিন্তু আমাদের মাটি লাগবে, তো আমরা এখানে কিন্তু সবগুলো কেটে কিন্তু আমরা পরিষ্কার করেছি। তো চলো আমরা এখন মাটি নেওয়া কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো চলো এখন আমরা মাটিগুলো দিয়ে কিন্তু আমরা নিচ থেকে যেগুলো ফাঁকা ফাঁকা আছে তো সেগুলো কিন্তু আমরা পূরণ করে দিব, ওইগুলো কিন্তু আমরা ঠিক করে দিব। তো না হলে কিন্তু গরু কিন্তু আবার নিচ থেকে বেরিয়ে যাবে, আবার জম্বিও কিন্তু ঢুকবে। তো চলো এভাবে করে কিন্তু আমরা যতগুলো জায়গায় কিন্তু ফাঁকা আছে তো সবগুলো জায়গায় কিন্তু আমরা এভাবে করে দিয়ে দিব। তো তোমরা দেখতে পারতেছো যে এই পাশ দিয়ে কিন্তু অনেক কিন্তু আমাদের কিন্তু মাটি লাগবে, তো সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু আমরা অন্য পাশ থেকে কিন্তু আমরা মাটি কেটে নিয়ে এসে কিন্তু আমরা এখানে জায়গাটা কিন্তু আমরা পূরণ করে দেব, না হলে কিন্তু আমাদের এই জায়গাটা ভালো লাগবে না। তো পরবর্তী এপিসোডে কিন্তু আমরা মাইনিংয়ে যাব, কারণ আমাদের কিছু আয়রন লাগতে চলেছে, কারণ আয়রন দিয়ে কিন্তু আমাদের অনেক কিছুই বানাতে হবে। তো আমরা কিন্তু অনেক আয়রন আমাদের লাগবে, তো পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু আয়রন ফার্মও কিন্তু আমাদের বানাতে চলেছি আমরা, কারণ আমরা কিন্তু সব সময় কিন্তু আমরা এই আয়রনের জন্য কিন্তু আমরা মাইনিংয়ে যাব না, কারণ আমাদের কিন্তু আয়রন লাগবে। আর আমাদের কিন্তু ভিলেজার যারা আছে তাদেরকেও কিন্তু আমাদেরকে ব্রিডিং করাতে হবে, তো তাদেরকে কিন্তু আমাদের কিন্তু বাচ্চা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো তারা কিন্তু আমাদেরকে বাচ্চা দেবে, আমি দিব না, কারা আমাদের বাচ্চা দেবে। তো
দেখতেই পারতেছো আমাদের কিন্তু ফার্মের যে কাজটা কিন্তু আমরা করছিলাম সেটা কিন্তু আমাদের কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের কিন্তু গরু এবং ভেড়া কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। তো চলো আমরা এখানে এখন গেট দিব দুই পাশে, এবং মাঝখান দিয়ে কিন্তু আমাদেরকে একটি লম্বা কিন্তু একটি ঘেরা দিতে হবে, যেখানে আমরা এক পাশে রাখবো গরু এবং এক পাশে আমরা ভেড়া রাখবো। তো চলো এই পাশে আমরা গেট দিয়ে দিই। তো চলো এই পাশে আমরা গেট বসিয়ে দিই। তো চলো এই পাশে আমরা একটা গেট লাগিয়ে দিয়েছি, এখন এই পাশে আমরা একটা গেট দিব। এবং তোমরা মাঝখান যেই দেখছো সেই মাঝখান বরাবর কিন্তু আমরা একবার কিন্তু ঘেরা কিন্তু আমরা দিয়ে দিব। তো তোমরা তোমাদেরকে দেখে যে এই পাশ থেকে দেখো, এই সোজা এখান থেকে নিয়ে কিন্তু আমরা এই জায়গাটায় এখান থেকে শুরু করে নিয়ে আমরা কিন্তু এই পর্যন্ত একদম শেষ পর্যন্ত আমরা ঘেরা দিয়ে দেব, যেন গরু এবং ভেড়া যেন একসাথে না হয়ে যায়। তো চলো আমরা কিন্তু এই একদম কিন্তু এখান থেকে একদম শেষ পর্যন্ত আমরা দিয়ে দিব। তো চলো ফটাফট আমরা কাজ শেষ করি। তো আমাদের কিন্তু রাত হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এই কাজটা করতে কিন্তু আমাদেরকে 3টি রাত কিন্তু আমাদের কিন্তু পার হয়ে যাচ্ছে। তো চলো আমরা ফটাফট আমরা এই কাজটা শেষ করে কিন্তু আমরা ঘুমাতে যাব, এবং সকালে কিন্তু আমরা এখানে গরু এবং ভেড়া দুটোই কিন্তু আমরা এখানে ধরে নিয়ে আসব। তো চলো ফটাফট আমরা এখন ঘুমাতে যাব। তো জায়গাটা কিন্তু অনেক অন্ধকার, তো আমাদের কাছে একটা মাত্র টর্চ আসছে। তো আমরা কিছু টর্চ আমরা বানিয়ে নেই, কারণ জায়গাটা একটু অন্ধকার লাগতেছে। তো চলো আমরা কিন্তু একটু টর্চ বানিয়ে নিয়ে কিন্তু আমরা এখন একটু আশেপাশে এই পাশ দিয়ে কিন্তু আমরা টর্চ লাগিয়ে দিই। তো চলো ফটাফট কিন্তু আমরা টর্চ লাগিয়ে দিই, নাহলে কিন্তু জম্বি কিন্তু ভিতরে এবং বাইরে চারপাশে কিন্তু স্পন হবে। তো আমরা যেখানে যেখানে আমরা টর্চ লাগাবো তো কোথাও কিন্তু জম্বি স্পন হবে না। চলো আমরা ফটাফট লাগিয়ে দিই, কারণ চারপাশে কিন্তু জম্বি ঘোরাফেরা করছে, কখন যে আমাকে মারতে আসবে। তো চলো ফটাফট আমরা এই পর্যন্ত লাগিয়ে দিই। দেখো চলে এসেছে, দেখো 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 স্কেলিটন চলে এসেছে। তো চলো 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 ফটাফট আমরা বাসায় যাই, আমরা বাসায় যেয়ে আমরা ঘুমাবো। তো ঘুমিয়ে কিন্তু আমরা সকালে কাজ শুরু করবো। তো দেখো জম্বি কিন্তু আমাদের পিছনে কিন্তু চলে এসেছে। চলো ফটাফট ফটাফট কিন্তু আমরা এখন ঘুমাবো। চলো ফটাফট আমাদের ঘুমাতে লাগবে। তো আমরা সকালে কিন্তু যাব, আমরা ভিলেজারে ওখানে যাব। তো আমাদের কিন্তু গরু এবং ভেড়া কিন্তু আমাদের এই ফার্মের মধ্যে কিন্তু নিয়ে আসতে হলে কিন্তু আমাদেরকে ধান লাগবে। তো গরু এবং ভেড়া কিন্তু তারা ধান খায়, তো তাদের কিন্তু আমাদেরকে এই ধান কিন্তু দেখিয়ে কিন্তু আমাদেরকে এই ফার্মের মধ্যে নিয়ে আসতে হবে। তো এই পাশ থেকে আমরা বের হব, কারণ সামনে কিন্তু দরজায় কিন্তু আমাদের জম্বি বা আমাদের কিন্তু কিপার কিন্তু এখানে থাকতে পারে। তো চলো আমরা কিন্তু এখন যে আমরা ফার্মটা যেটা বানিয়েছি, তো আমাদের কিন্তু ফার্মটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু কিছু টর্চ লাগানো বাকি আছে। তো চলো ফটাফট আমরা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কিন্তু আমরা টর্চগুলো কিন্তু লাগিয়ে দিব। তো চলো ফটাফট আমরা টর্চ লাগিয়ে আমরা কমপ্লিট করে দেই। তো চলো আমাদের কিন্তু লাস্ট আমাদের টর্চ লাগিয়ে দিয়েছি। দেখো সামনেও কিন্তু আমাদের জম্বি আছে। তো দিনের বেলাও জম্বি ঘোরাফেরা করে শুরু করেছে। কী রে তোদের কি কোনো বাড়িঘর নেই? তোরা দিনের বেলাতেও তোরা টুপি পরে চলে এসেছিস ভাই। দেখো দেখো নামাজে বের হয়েছে হয়তো বা, চলো টুপি পরে বের হয়ে গিয়েছে। চলো 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 ফটাফট কিন্তু আমরা এখন যাব হচ্ছে আমাদের ভিলেজারের ওখানে। তো আমাদের কাছে কিন্তু ধান নেই। তো দেখো আমরা কিন্তু আমাদের ফসলের কিন্তু দেখো বড় হয়ে যাচ্ছে। কিন্তু দেখো আমরা কিন্তু যেই ফসলটা চাষ করেছিলাম, কিছু বীজ লাগিয়েছিলাম,
তো আমরা কিছু গাজর লাগিয়েছিলাম, কিছু পেঁয়াজও লাগিয়েছিলাম, তো সেগুলো কিন্তু বড় হয়ে গেছে। তো দেখো আমরা কিন্তু ধানও লাগিয়েছিলাম, তো তোমরা দেখতে পারতেছো এই দেখো আমাদের কিন্তু ধান কিন্তু আমাদের কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে যখন ধান হলুদ হয়ে যাবে তো আমরা কিন্তু ধানগুলো কিন্তু আমরা কেটে ফেলবো। তো চলো এখন কিন্তু আমাদেরকে যেতে হবে কিন্তু ভিলেজারের ওইখানে যাইতে হবে। তো আমাদের কিন্তু ধান লাগবে, তো আমরা কিন্তু এখন ধান নিয়ে আসবো। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো কিন্তু আমার ভিডিওতে লাইক করোনি, ফটাফট আমার ভিডিওতে লাইক করে দাও। এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ফটাফট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আমরা এখন যাচ্ছি কিন্তু আমরা ভিলেজারের কাছে। তো তোমরা সামনে দেখতে পারছো কিন্তু সামনে কিন্তু অনেক ধান আছে। তো আমরা কিন্তু এখন এই ধান কিন্তু এখান থেকে আমরা কিছু কেটে নিয়ে যাব। তো পরবর্তীতে কিন্তু আমরা এই ধানগুলো তাদেরকে ফেরত দিয়ে যাব। তো দেখো তারা কিন্তু আমাদেরকে সাথে কিন্তু আমরা তাকিয়ে কিন্তু আমাদেরকে দেখছে যে আমরা এখান থেকে কি করছি। তো তোরা চিন্তা করিস না, তোদের ধান কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু আমরা ব্যাক করে দেব। তো চলো আমরা যে কটা কেটে নিয়েছি তো এগুলো কিন্তু আমরা নিয়ে যাব, কারণ আমাদের কিন্তু গরু এবং ভেড়া কিন্তু দুটোই কিন্তু নিয়ে যেতে হবে। তো দেখো একটা ব্লক থেকে কিন্তু আমরা 9টা করে কিন্তু আমরা ধান পাচ্ছি। তো চলো এখান থেকে কিন্তু আমরা যতগুলো ধান আমরা পেয়েছি এতেই আমাদের হয়ে যাবে। তো চলো আমরা কিন্তু এখন আমরা আশেপাশে যেগুলো আমরা গরু এবং ভেড়া আমরা ঘোরাঘুরি করতে দেখেছিলাম, তো তাদেরকে আমরা কিন্তু এখন নিয়ে যাব। তো তাদেরকে আমরা কিভাবে নিয়ে যাব তো তোমরা দেখো। আমরা তো এই আশেপাশে যে জায়গাগুলো দেখছো এগুলোকে কিন্তু এইগুলোর কারণে কিন্তু আমরা এখানে কিন্তু কোনো আমরা বাড়ি করতে পারছি না। তো এগুলো যখন আমরা ভর্তি করে দেব তখন কিন্তু আমরা এই পাশেও কিন্তু আমরা বাড়িঘর করব। তো চলো আমরা কিন্তু সামনের এপিসোডে কিন্তু আমরা মাইনিং করব, কারণ আমাদের কিন্তু অনেক কিছু কিন্তু আমাদের লাগবে। তো আমাদের আয়রন লাগবে এবং আমাদের কিন্তু অনেক কিছুই লাগতে চলেছে। তো চলো এই দেখো আমরা কিন্তু গরু পেয়েছিলাম, তো গরুর সাথে কিন্তু একটি বাচ্চাও কিন্তু আমরা পেয়েছি। তো চলো ফটাফট করে কিন্তু আমরা গরু এবং বাচ্চা কিন্তু দুটোই কিন্তু আমরা একসাথে নিয়ে যাব। তো দেখো আমাদের হাতে যতক্ষণ ধান আছে কিন্তু তারা আমাদের পিছনেই কিন্তু আসবে। তো চলো ফটাফট করে কিন্তু আমরা আমাদের যে ফার্মটা বানিয়েছিলাম তো সেই ফার্মে কিন্তু আমরা নিয়ে যাব। তো চলো এক পাশে কিন্তু আমরা গরু রাখবো এবং এক পাশে কিন্তু আমরা ভেড়া রেখে দিব। তো চলো এই পাশটাতে কিন্তু আমরা গরু রেখে দেই। তো চলো এই পাশটা আমরা গরু রাখবো আর ওই পাশটাতে কিন্তু আমরা শুধু ভেড়া রাখবো। তো যখন আমাদের এই গরু এবং ভেড়া বেশি হয়ে যাবে তো আমরা ফার্মটা একটু বড় করে নিব। তো চলো দেখো আমরা কিন্তু দুইটা কিন্তু আমরা নিয়ে এসেছি, তো একটা বাচ্চা নিয়ে এসেছি এবং একটি বড় গরু নিয়ে এসেছি। তো আমাদের কিন্তু আরেকটা বড় গরু লাগবে, যেটা দিয়ে কিন্তু আমরা দুটা লাগবে যেন আমরা বাচ্চা যেন আমরা বানিয়ে দিতে পারি। তো চলো আমাদের কিন্তু আরেকটা গরু কিন্তু আমাদের প্রয়োজন। তো আমরা এই পাশ থেকে না হলে ওই পাশে আমরা দেখব যে আমরা কোথাও গরু পাই কিনা। তো তোমরা দেখতেই পারতেছো যে গরু দুইটা নিয়ে এসেছি কিন্তু তারা কিন্তু বের হওয়ার জন্য কিন্তু ছোটাছুটি করতেছে। তো চলো আমরা কিন্তু এখন আশেপাশে দেখব যে আরও কিছু গরু এবং ভেড়া পাই কিনা। তো আমাদের সব কিছুই কিন্তু লাগবে, এখন আমাদের গরু লাগবে, ভেড়াও লাগবে। তো আমরা এখন ওই পাশটায় যাব। তো ওই পাশটায় দেখি যে আমরা গরু এবং ভেড়া পাই কিনা। তো চলো আমরা কিন্তু সামনে কিন্তু একটি পিক দেখতে পাচ্ছি, তো আমাদের পিক লাগবে না। তো আমরা সামনে গিয়ে একটু দেখব। তো আশেপাশে খুঁজলেই কিন্তু আমরা পেয়ে যাব। তো তোমরা দেখতেই পারছো কিন্তু সামনে কিন্তু আমরা ভেড়া পেয়েছি। তো চলো আমরা কিন্তু দুটা কিন্তু আমরা ভেড়া পেয়ে গিয়েছি। তো চলো এই দুটা ভেড়া কিন্তু আমরা নিয়ে যাব। তো তারপরে এসে কিন্তু আমরা একটি গরু খুঁজবো। তো চলো আমরা ফটাফট সর সামনে থেকে সর সামনে থেকে চল এই দুইটাকে আমরা আগে নিয়ে যাই। তো এই দুইটাকে নিয়ে কিন্তু আমরা এই যে ফার্মটা দেখছো এই ফার্মটার মধ্যে কিন্তু আমরা রাখবো। তো চলো আমরা কিন্তু এই পাশটাতে কিন্তু আমরা ভেড়া রাখবো আর আমরা কিন্তু পিক ফার্ম আমরা পরবর্তীতে কোনো এক এপিসোডে আমরা বানিয়ে নিব। তো চলো আমরা এর মধ্যে কিন্তু আমরা এখন ভেড়া রাখবো। আয় তোরা চলে আর এক এক করে আয় রে ভাই, এক এক করে আয়। দেখো তারা দেখো কাণ্ড দেখো, তারা দুজন কিন্তু একসাথে আসছে জন্য কিন্তু তারা ঢুকতে পারছে না। তো তারা আয় কী ব্যাপার, তাকিয়ে কি দেখিস আমার দিকে কেন তাকিয়ে আসিস? আরে ভিতরে আয় 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 দেখো আমি যখন এই ধানটা যখন তাদের সামনে ধরি তারা একসাথে কিন্তু ঢোকার জন্য পাগল হয়ে যায়। আয় তো আয় দেখ আয় 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 এক এক করে আয় আরে এক এক করে আয়, আরে ভাই এক এক করে আয়। দেখো এই দুটো কি শুরু করেছে, দেখো আর এক এক করে আয় না রে ভাই, এক এক করে আয় রে ভাই, এক এক করে আয়। কি শুরু করেছিস রে তোরা? আর এক এক করে আয় রে ভাই, এক করে আয় না। আমাদের মনে হচ্ছে যে গেটটা আমাদেরকে কেটে তারপর নিয়ে আসতে হবে।
দেখি আয় আয় আয়, এক এক করে এক এক, আরে একজন একজন করে আয় রে ভাই, একজন একজন করে, দুজনই একসাথে ঢোকার জন্য পাগল হয়ে গেছে। আয়, এদেরকে মনে হচ্ছে যে দুটাকে ধরেই আমরা মেরে দেই। তো এই দেখো 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 দেখো, যেই বলেছে যে একসাথে, যখনই কুড়ুল দেখিয়েছি আর চলে এসেছে। এতক্ষণ তোদেরকে খাবার দেখাচ্ছিলাম, তোদের পছন্দ হচ্ছিল না, যেই কুড়ুল দেখিয়েছি আর সুরসুর করে চলে এসেছে। তো দেখো এদেরকে কিন্তু আমি এখন এই যে ফিড, আমরা কিন্তু ফিড খাইয়ে দিয়েছি। তো দুজনকে ফিড খাওয়াবো। তো দেখো এখন কিন্তু তারা কিন্তু বাচ্চা দেবে এখন আমাদেরকে। এই দেখো তারা কিন্তু আমাদেরকে একটি বাচ্চা দিয়েছে, দেখো কত সুন্দর কিউট কিন্তু একটি বাচ্চা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো এভাবেই কিন্তু আমরা আমরা 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, এভাবে কিন্তু আমরা এই ফার্মটা কিন্তু আমরা ভর্তি করে ফেলবো। তো তার জন্য কিন্তু আমাদের কিন্তু ধান লাগবে, আর আমরা কিন্তু ধান কিন্তু আমরা চাষ করছি। তো চলো এখন আমাদের কিন্তু গরু লাগবে, আমরা গরুরও কিন্তু আমরা বাচ্চা আমরা কিন্তু দেওয়াবো। তো চলো আমরা আশেপাশে দেখি কোথাও গরু পাই কিনা। তো চলো আমরা একটু আশেপাশে খুঁজে দেখলেই কিন্তু আমরা গরু কিন্তু পাবো। তো তোমরা সামনে দেখতে পারছো আমরা কিন্তু একটি গরু কিন্তু আমরা পেয়েছি, কিন্তু আমরা দুটো কিন্তু আমরা গরু পেয়েছি। চলো এই দুটো গরুকে কিন্তু আমরা নিয়ে যাব। তো পরবর্তীতে কিন্তু আমাদের আর কোনো গরু কিন্তু আমাদেরকে ধরে নিয়ে আসতে হবে না। তো যেগুলো আমরা নিয়ে যাব ওইগুলো থেকেই কিন্তু আমরা আমাদের ফার্মটা কিন্তু ভর্তি করে ফেলবো। তো চলো ফটাফট কিন্তু আমরা যেগুলো পেয়েছি আমরা এই দুটাকে নিয়ে যাই। তো চলো আমরা ফটাফট আমরা ভিতরে নিয়ে যাবো। আয়, তোরা কেন বাইরে যাচ্ছিস? তোরা আয়, তোরা আয় আয় আয়, সবাই আয়, একসাথে আয়। তো দেখো দেখো দেখো, এগুলো আবার ওই ভেড়াগুলোর মতো আবার এই একরকম শুরু করে দিয়েছে। আর তোরা এক এক করে আয় না রে ভাই, এক এক করে আয়। দেখি একটা আগে চলে যাক। দেখো দেখো দেখো, যখনই আমি এই ধানটা যখনই ধরি তখনই কিন্তু দুটো একসাথে ঢোকার জন্য পাগল হয়ে যাচ্ছে। আয়, এক এক করে এক এক করে এক এক করে এক এক করে আয়। একজন একজন করে আয়, একজন একজন করে আয়, ভিতরে আয়, একজন একজন করে আয়। তো দেখো আমাদের কিন্তু আগে একজনকে কিন্তু আমাদেরকে চলে যাইতে হবে, তারপরে কিন্তু আপনার আসতে হবে। দেখো একজন দুই পাশে দুই দিক দিয়ে চলে যায়, তারপরেও কিন্তু একসাথে ঢোকার জন্য পাগল হয়ে যায়। তো তোদেরকে কি মারবো না কি? তো দেখো আমাদের কিন্তু আশেপাশ দিয়ে কিন্তু জম্বি ঘোরাফেরা করছে। তো তোরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তো দেখো তাদেরকে কিন্তু তারা কিন্তু চলে এসেছে। তো আমরা আগে দরজাটা আটকিয়ে দিয়েছি, নাহলে কিন্তু রাত হয়ে গেছে, চারদিকে কিন্তু জম্বি ঘোরাফেরা করছে। তো এদেরকে কিন্তু আমি এখন ফিড খাওয়াবো। তো দেখো এদের সবাইকে কিন্তু আমি ফিড খাইয়ে দিয়েছি। তো যেহেতু আমাদের কিন্তু 3টা বড় গরু আছে, তো আমাদের কিন্তু বাচ্চা কিন্তু একটাই দেবে, কারণ ওইটার কিন্তু আমাদের কোনো সাথী নেই। তো পরবর্তীতে যখন এগুলো যখন বড় হয়ে যাবে, তো দেখো যখন এই ছোটোগুলো যখন বড় হবে, তো আমরা তখন কিন্তু এদের থেকে কিন্তু আমরা বাচ্চা কিন্তু আমরা দেওয়াইতে পারবো। তো চলো দেখো, এই দেখো তারা কিন্তু অলরেডি কিন্তু অনেকগুলো বাচ্চা কিন্তু হয়ে গিয়েছে, এবং আমাদের কিন্তু ফার্মে কিন্তু অনেক কিন্তু গরু এবং ভেড়া কিন্তু আমরা হয়ে গিয়েছে। তো এখন জম্বি আমাদের কিন্তু মারা শুরু করেছে। চলো আমরা কিন্তু এখন ঘুমোতে যাব। তো সকালে কিন্তু আমরা দেখব যে আমাদের আর কী করা যেত। এই এপিসোডে কিন্তু আমরা আর কিছু করব না। তো নেক্সট এপিসোডে কিন্তু আমরা মাইনিং করতে যাব। তো চলো ফটাফট ঘুমিয়ে নেই। তো নেক্সট এপিসোডে কিন্তু আমরা মাইনিং করতে যাব। তো আমাদের কিন্তু অনেক কিছুই লাগবে। তো দেখো জম্বি কিন্তু আমাদের পিছনে কিন্তু এখনও কিন্তু পড়ে আছে। তো আমরা এই পাশ দিয়ে বের হই। তো চলো আমরা ফটাফট এই পাশ থেকে বের হয়ে যাই। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগেছে তোমরা জানাও। তো নেক্সট এপিসোডে কিন্তু আমরা মাইনিং করতে যাব। আমরা আয়রন থেকে শুরু করে আমরা যা যা পাবো আমরা মাইনিংয়ে যাব, কারণ আমাদের কিছু আয়রনও প্রয়োজন আছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। তো তোমরা এখনও পর্যন্ত যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দাও না, ফটাফট লাইক করে দাও। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ফটাফট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন এপিসোড নিয়ে। তো তোমরা যারা এখনও পর্যন্ত পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখোনি, তো ফটাফট গিয়ে পার্ট 3 দেখে আসো। তো দেখা হচ্ছে নতুন এপিসোডে।